আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনো প্লেন যায় না? আর আপনি কি জানতেন প্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে একটি জীবিত হৃৎপিণ্ড লাগানো রয়েছে, যেটির মধ্যে আজও প্রাণ আছে? আর কেন পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা রোজ বদলানো হয়? এই ধ্বজা রোজ বদলানো না হলে কি এমন ক্ষতি হবে? কেন এই মন্দিরের ছায়া কেউ দেখতে পায় না? এরকম অনেক প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবেন এই ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দির এমন এক মন্দির যেখানে বিজ্ঞানীদের দৌড় শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি জগন্নাথ মন্দিরকে নিয়ে এমন কিছু মিস্টিরিয়াস জিনিস জানাবো যেগুলি শুনলে বা জানলে আপনিও চমকে যাবেন। পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে এমন এমন ঘটনা ঘটে যেটা বড় বড় নাস্তিকদেরও নিমেষের মধ্যে আস্তিক বানিয়ে দেয়। পুরীর জগন্নাথ মন্দির বিশ্ব প্রসিদ্ধ। বিদেশের যে কোনো প্রান্তেই চলে যান না কেন, এই মন্দিরের কথা বা গুরুত্ব সবাই জানে। কিছু সময় আগে এই জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারকে খোলা হয়, যার পরিমাণ এতটাই বেশি ছিল যে তা কিছু কিছু দেশের জিডিপির থেকেও বেশি। আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দিরের সবকটি রত্নভাণ্ডারকে খোলা সম্ভব নয়। এই মন্দিরকে নিয়ে বিজ্ঞানীদের কাছে কোনো লজিক নেই। আজ আমি এই ভিডিওতে আপনাদের জগন্নাথ মন্দির সম্পর্কে 10টি মিস্টিরিয়াস ফ্যাক্ট বলবো। আর এই 10টি ফ্যাক্টের মধ্যে এমন একটি ফ্যাক্ট রয়েছে যেটি আপনার জানা খুবই জরুরি, তাই ভিডিওটি স্কিপ করার ভুল করবেন না। কারণ আপনি যদি কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে এই ফ্যাক্টটির কথা না জানেন, তাহলে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। প্রথম ফ্যাক্ট, আপনি কি জানেন জগন্নাথ মন্দিরের ধ্বজা প্রত্যেকদিন পরিবর্তন করা হয়? এখন আপনি ভাববেন এটা আর নতুন কি, তাহলে থেমে যান আর সম্পূর্ণ কথাটি শুনুন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরের উচ্চতা 214 ফুট, যেটি খুবই উঁচু হয়। কিন্তু যখন এই ধ্বজাকে বদলানো হয়, তখন এই মন্দিরে ওঠার সময় সেবায়েতরা কোনো সেফটি বা দড়ি ছাড়াই মন্দিরের শিখরে উঠে যান, শুধুমাত্র মুখে জগন্নাথ দেবের নাম উচ্চারণ করে। এছাড়াও যখন মন্দিরের শিখরে তারা পৌঁছান, তখন বিনা চপ্পলে উল্টো হাতে ওপরে ওঠেন। উল্টো হাতে অর্থাৎ ওপরে ওঠার সময় তাদের মুখ মন্দিরের দিকে হয় না। আর উপরে ওঠার সময় দড়ি কেন ব্যবহার করা হয় না, এটি আজও রহস্য। আসলে আশ্চর্যের বিষয় হলো তারা যখন মন্দিরের শিখরে ওঠেন, তখন উল্টো হাতেই কেন উপরে ওঠেন? আর যারা উপরে ওঠেন তারা কোনো সেফটি ছাড়াই কেন উপরে ওঠেন? তাদের কেন কিছু হয় না? আজ পর্যন্ত কেউ ওঠার সময় নিচে পড়ে যায়নি। লোকেরাও মনে করেন এটি প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা। এজন্যই আজ পর্যন্ত কারোর সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি। মন্দিরের ধ্বজা নিয়ে আরও একটি কথা প্রচলিত আছে। যদি মন্দিরের ধ্বজা প্রতিদিন বদলানো না হয়, তাহলে পরবর্তী 1800 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 2, এই ঘটনাটি 3 থেকে 4 বছরের পুরানো। একদিন হঠাৎ করে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি ভুল করে মন্দিরের পূজারীরা হারিয়ে ফেলেন। তারপর সকল পূজারীরা রাত দিন এক করে চাবিটিকে খুঁজতে শুরু করেন, কিন্তু শত চেষ্টা করেও তারা চাবিটিকে খুঁজে পাননি। এই কারণে চাবি না পায় জগন্নাথ মন্দিরের দরজা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হতো। এই সময় দেরাদুন থেকে সীমা নামের একটি মেয়ে জগন্নাথ দেবের দর্শন করতে আসে, কিন্তু চাবি হারিয়ে যাবার কারণে মন্দিরের মুখ্য দরজাটিকে খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হতো। সেই কারণে সীমা প্রভুর দর্শন করতে পারেননি। এখন সীমার কাছে দুটি রাস্তা ছিল, হয় সে পরের দিন সকালে প্রভুর দর্শন করবে, নয়তো তার মায়ের কাছে চলে যাবে, যিনি হাসপাতালে তার অন্তিম শ্বাস গুনছিলেন। সীমা ঠিক করলো যেভাবেই হোক সে প্রভুর দর্শন করেই যাবে। এরপর সে সেই দরজার সামনেই শুয়ে পড়ল। রাত তখন ঠিক 1টা বাজে। সীমার মনে হয় যেন প্রভু জগন্নাথ দেব তাকে মন্দিরের ভেতরে ডাকছেন। তারপর সীমার ঘুম ভেঙে যায় এবং মন্দিরের দরজা নিজে থেকেই খুলে যায়। ভিতরে ঢুকে সীমা 3 ভগবানের দর্শন করার পর যখন নিচের দিকে তাকায়, তখন একটি বাদামি রঙের খামকে সে নিচে পড়ে থাকতে দেখে। সীমা এই খামটি তুলে যখন খুলল, তখন দেখতে পেল তার ভিতরে একটি চাবি রয়েছে, আর সেখানে একটি কাগজ ছিল যেখানে লেখা ছিল রত্নভাণ্ডারের চাবি। তারপর সীমা রত্নভাণ্ডারের সেই কক্ষটিকে খুঁজে পায় এবং সেই চাবির মাধ্যমে রত্নভাণ্ডারের সেই কক্ষকে খুলেও ফেলে। আর দেখতে পায় যে সেই কক্ষের ভিতরে সোনা, রূপা, হীরের মতো প্রচুর জিনিস রয়েছে। এখন সীমা চাইলে সেখান থেকে কিছু সোনা, রূপো, হীরে নিয়ে নিজের মায়ের চিকিৎসা করতে পারত, কিন্তু সে এমনটা করলো না। সে রত্নভাণ্ডারকে এমন ভাবেই রেখে তার কক্ষকে চাবি দিয়ে বন্ধ করে সেই চাবি আবারও ওইভাবেই রেখে দিল। তারপর সে সকালবেলায় দেরাদুনে তার মায়ের কাছে চলে যায়। কিন্তু গল্পের টুইস্ট এবার আসে। সীমার কাছে তার মায়ের চিকিৎসা করাবার জন্য কোনো টাকাই ছিল না, সেই কারণেই সে খুব চিন্তায় ছিল। কিন্তু যখন সে হাসপাতালে পৌঁছায়, তখন সে জানতে পারে এক অচেনা ব্যক্তি এসে তার মায়ের সব চিকিৎসার খরচ দিয়ে গেছে। এই অচেনা ব্যক্তি কে ছিলেন তা আজ পর্যন্ত কেউই জানেন না। তাহলে প্রশ্ন হলো, তাহলে কি প্রভু জগন্নাথ দেব স্বয়ং নিজে সীমাকে সাহায্য করেছেন, নাকি এটি একজন ব্যক্তি ছিলেন যিনি সীমার মায়ের চিকিৎসার সব খরচ দিয়ে যান? এটি আজও রহস্য। আপনি যদি জগন্নাথ মন্দিরে যান, তাহলে লোকমুখে এই কাহিনী আপনি শুনতে পাবেন আজও। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন মন্দিরের উচ্চতা 214 ফিট হওয়া সত্ত্বেও এর ছায়া আজ পর্যন্ত কোনোদিনও দেখা যায়নি? এই কথাটি একদম সত্য। আজ পর্যন্ত এই মন্দিরের ছায়া কোনো ভক্তই দেখতে পাননি। কেন, সেটা আজও অজানা। ফ্যাক্ট নাম্বার 4,
উড়িষ্যার পুরীর সমুদ্র জগন্নাথ মন্দিরের খুব কাছেই রয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো মন্দিরে একবার ঢোকার পর আপনি সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না। আপনি যখনই সিংহদুয়ারের ভিতরে প্রবেশ করবেন তখনই ফ্র্যাকশন অফ টাইমে আপনি সমুদ্রের আর কোনো শব্দই শুনতে পাবেন না। এটি কি কোনো ম্যাজিক নাকি ভগবানের কোনো চমৎকার, সেটি আজ পর্যন্ত আমাদের কাছে রহস্য। ফ্যাক্ট নাম্বার 5, আপনি এটি দেখে থাকবেন যে মন্দিরের ওপরে পাখি বসতে, তাদেরকে ঘুরে বেড়াতে, কিন্তু জগন্নাথ মন্দিরে আপনি এমন দৃশ্য কোনোদিনও দেখতে পাবেন না। মন্দিরের ওপরে না আপনি কোনো পাখিকে উঠতে দেখবেন, না এই চক্রের ওপর কোনো পাখিকে বসতে। এটি নিজের থেকেই খুব আশ্চর্যজনক ঘটনা, যেটা অন্য মন্দিরের থেকে জগন্নাথ মন্দিরকে আলাদা করে। তবে একবার এই মন্দিরের ওপরে বাজ পাখি ও অন্যান্য পাখিদের উঠতে দেখা গিয়েছিল, আর তারপরেই পৃথিবীতে নেমে এসেছিল মহাপ্রলয়। যখনই পৃথিবীতে কোনো মহাপ্রলয় আসতে চলেছে, ঠিক তখনই জগন্নাথ মন্দিরে কোনো না কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ঘটে, যা সচরাচর অন্য কোনো মন্দিরে ঘটে না। আপনি কি জানেন জগন্নাথ মন্দিরের এলাকাকে নো ফ্লাইট জোন বলা হয়? এই মন্দিরের উপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার ওড়ে না। ফ্যাক্ট নাম্বার 6, প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাজির মূর্তি, যেটিকে জগন্নাথ মন্দিরে পুজো করা হয়, তার ভিতরে একটি জীবিত হৃৎপিণ্ড রয়েছে। মন্দিরের পূজারীরা এমনটাই মনে করেন। এমন বলা হয় যে 12 বছর অন্তর অন্তর যখন মূর্তি বানানো হয়, তখন পুরানো প্রতিমা থেকে হৃৎপিণ্ড বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। চমকে দেওয়ার কথা হলো, যখন পুরানো মূর্তি থেকে নতুন মূর্তিতে হৃৎপিণ্ড লাগানো হয়, তখন গোটা পুরীর পাওয়ার সাপ্লাই কেটে দেওয়া হয় এবং এই কাজটি অন্ধকার ও অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়। আর মন্দিরের পূজারীরাও ওই সময় চোখে কাপড় বেঁধে তারপরেই ভেতরে ঢোকেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি জগন্নাথ দেবের ভেতরে এই হৃৎপিণ্ড রয়েছে, নাকি এটি কেবলই একটি লোককথা? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্যাক্ট নাম্বার 7, আপনি যদি জগন্নাথ মন্দিরে যাবার কথা ভাবছেন, তাহলে এই কথাটি আপনার অবশ্যই জানা দরকার যে জগন্নাথ মন্দিরকে পৃথিবীর লোকের বৈকুণ্ঠ ধাম বলা হয়, যার একবার দর্শন করলে মানুষ চিরকালের জন্য পাপমুক্ত হয়ে যায়। পৌরাণিক কথা অনুযায়ী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করা মাত্রই লোকেরা পাপমুক্ত হয়ে যাচ্ছিল, আর তখন অসাধু ব্যক্তিরাও এই কৌশল কাজে লাগিয়ে তারাও পাপমুক্ত হয়ে যেত। তখন যমরাজ চিন্তায় পড়ে যান এবং তিনি ভগবান জগন্নাথ দেবের শরণাপন্ন হন এবং বলেন, হে প্রভু, আপনি তো পাপ মুক্তির সব থেকে সরল উপায় বলে দিলেন। লোক আপনার দর্শন মাত্রই পাপ মুক্ত হয়ে যাচ্ছে, এই কারণে আর কেউ যমলোকে আসছে না। তখন যমরাজের এই কথা শুনে জগন্নাথ দেব বললেন যে আপনি জগন্নাথ মন্দিরের 3য় সিঁড়িতে নিজের স্থান গ্রহণ করে নিন, যেটি পরে গিয়ে যমশিলা নামে প্রসিদ্ধ হবে। যে ভক্ত আমার দর্শন করার পর এই 3য় সিঁড়িতে পা রাখবে, তখনই তার সব পুণ্য শূন্য হয়ে যাবে এবং তাকে যমলোকে যেতে হবে। এই কারণে আপনারা যদি কখনো জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে যান, তাহলে এখানকার সিঁড়িতে মোট 22টি ধাপ রয়েছে। প্রভুর দর্শন করার পর নিচ থেকে শুরু 3য় নাম্বার সিঁড়িতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে আপনার পা সেই 3য় নাম্বার সিঁড়িতে না পড়ে। যদি পা পড়ে যায়, তাহলে ভগবানের দর্শন করার আর কোনো মূল্যই থাকবে না। যমশিলাকে আপনি এইভাবেও চিনতে পারেন যে এই শিলাটি একটু কালো হয়, অর্থাৎ বাকি সিঁড়িগুলির থেকে এর রং একটু বেশিই কালো, যাকে আপনি খুব সহজেই চিনতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 8, জগন্নাথ মন্দিরের বাইরে স্বর্গদ্বার রয়েছে, যেখানে মোক্ষ লাভের জন্য সব জ্বালানো হয়। মন্দির থেকে বাইরে বেরোলে আপনি সেখানে লাশের গন্ধ পাবেন, কিন্তু আপনি যখনই আপনার পা সিংহদুয়ারের ভেতরে রাখবেন, তখনই চিতার গন্ধ পাওয়া বন্ধ হয়ে যাবে। এটিও খুব রহস্যময় জিনিস এবং এটি কেন হয় সেটি আজ পর্যন্ত কেউই জানেন না। ফ্যাক্ট নাম্বার 9, আপনি এটি নিশ্চয়ই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে, কিন্তু এটি কেন হয়? এই ধ্বজাটিকে দেখে বিজ্ঞানীদেরও মাথায় হাত পড়ে যায়, কারণ বিজ্ঞানীদের গ্র্যাভিটির নিয়ম অনুসারে ধ্বজা হাওয়ার দিশায় বা নিচের দিকে উড়বে, কিন্তু পুরীর মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। এটিকে নিয়েও অনেক মানুষ তাদের ভিন্ন ভিন্ন মতবাদ দিয়েছেন। কিছুজন বলেন এই ধ্বজা যেদিন হাওয়ার দিশায় উঠবে সেদিন পৃথিবীর অন্তিম দিন হবে। আবার কিছুজন বলেন এই ধ্বজায় স্বয়ং জগন্নাথ দেব বাস করেন, এই কারণেই এই ধ্বজা উল্টো দিকে ওড়ে। শুধু ভারতের বিজ্ঞানীরাই নয়, ইন্টারন্যাশনাল অনেক বিজ্ঞানীরাই এই নিয়ে রিসার্চ করা আরম্ভ করেছিলেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে আজও আসতে পারলেন না যে কেন এটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে। ফ্যাক্ট নাম্বার 10, একবার প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে একটি বড় পাথর নিচে পড়ে যায়। এখানে রহস্যের বিষয় হলো যে পুরীতে সবসময় আশেপাশের থেকে লোক আসতেই থাকে, এই মন্দির কখনোই শূন্য থাকে না, আর পাথরের সাইজটিও অনেক বড় ছিল। যখন পাথরটি নিচে পড়েছিল তখনও প্রচুর মানুষ আসা যাওয়া করছিলেন, কিন্তু সেই পাথরের জন্য কোনো ভক্তের গায়ে একটুও আঁচড় লাগেনি। যদিও পাথরের সাইজ অনেক বড় ছিল, এটি খুবই অবাক করার বিষয়, কারণ পুরীর মন্দিরের উচ্চতা আমি আগেই বলেছি 214 ফুট, আর ওই হাইট থেকে এত বড় একটি পাথর নিচে পড়ে গেল কিন্তু কেউ চোট পায়নি, এটা বেশ আশ্চর্যের বিষয়।
এই ঘটনাটি ঘটার পর শ্রদ্ধালুরা বলতে শুরু করেন যে সত্যিই ভগবান জগন্নাথ দেব রয়েছেন, যিনি তার সকল ভক্তদের ওপর নিজের ছত্রছায়া বানিয়ে রেখেছেন, যাতে তার কোনো ভক্তের কোনোদিন কোনো ক্ষতি না হয়। এছাড়াও আরও নানান ফ্যাক্ট জগন্নাথ মন্দিরে রয়েছে, কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তো আর সমস্ত কিছু বলা সম্ভব নয়। এই ছিল আজকের ভিডিও। কোন ফ্যাক্টটা আপনাদের সব থেকে বেশি অবাক করেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরে নতুন একটা ভিডিওর সাথে।